আচ্ছা, তো দেখেন এআই ইমেজ বলতে জেপিজি, পিএনজি, ভেক্টর আপলোড করা কমপ্লিট। এখন বাকি আছে ভিডিও। আমি একটু বলে দিই কোথায় কোথায় ভিডিও আপলোড করবেন। ভিডিও আপলোড করবেন হচ্ছে অ্যাডোবি স্টকে, শাটার স্টকে করা যায়, ভ্যাক্টেজিতেও করা যায়, পিকবেস্টে করা যায়, ডিপোজিট ফটো, পন5, ড্রিমস টাইম, আর বাকিগুলোতে যায় না। এই কয়েকটাতে ভিডিও আপলোড করতে পারবেন। আবার বলি, অ্যাডোবি স্টক, শাটার স্টক, ভ্যাক্টেজি, পিকবেস্ট, ডিপোজিট ফটো, পন5 আর হচ্ছে ড্রিমস টাইম, এই কয়টাতে মানে ভিডিও আপলোড করা যায়। এখন মেইন যেটা ব্যাপার, সব ভিডিও কিন্তু নিবে না, মানে অ্যাপ্রুভ করে না। আমি এই পর্যন্ত মানে ভিডিও নিয়ে কেবল কাজ শুরু করছি ফেব্রুয়ারি মাস থেকে। 42টা ভিডিও এখানে অ্যাপ্রুভ করাইছি। তো 42টা ভিডিওর মধ্যে আমার মনে হয় রিজেক্টে বহু করছে, 60-70টা রিজেক্টে করছে। সেজন্য বলতেছি যে সব ভিডিও অ্যাপ্রুভ করে না, আর সব মার্কেটে ভিডিও অ্যাপ্রুভ হয় না। যেমন শাটার স্টকে ভিডিও অ্যাপ্রুভ করা খুবই একদম টাফ, কঠিন। এখানে একদম ন্যাচারালি মানে নর্মালি ভিডিও যদি আপনি দিতে পারেন, যেমন এখানে আমার মনে হয় 8-10টা না 60টা ভিডিও মাত্র অ্যাপ্রুভ হয়েছে। এগুলো একদম মানে সফটওয়্যার দিয়ে যেরকমভাবে তৈরি করে সেইভাবে মানে অটোমেটিক হয়ে গেছে। তো মানে এআইগুলো সেরকমভাবেই আমাকে বানিয়ে দিছে, সেজন্য এই ভিডিওগুলো অ্যাপ্রুভ করছে। ভ্যাক্টেজিতে আমার কয়েকটা ভিডিও অ্যাপ্রুভ করছে, কিন্তু এখন আর অ্যাপ্রুভ হয় না। কেন হয় না? ওরা নিচ্ছে না, এআই ভিডিও নিচ্ছে না। ঠিক আছে, আপনি নর্মালি ভিডিও আপলোড করতে পারবেন যদি আপনি ক্যামেরা দিয়ে ভিডিও করতে পারেন, কোনো প্রাকৃতিক দৃশ্য হোক বা অন্যান্য বিষয়, টেকনোলজি হোক, যেটাই হোক না কেন এখানে আপলোড করা যায়। মানে অ্যাডোবি আপনার শাটার স্টক আর ভ্যাক্টেজি, এই যে এইটা ভিডিও আপলোড করলে নেয়, আর ডিপোজিট ফটো নেয়। এগুলো আমি আবার বলি, অ্যাডোবি স্টক, পিকবেস্ট আর ড্রিমস টাইম, এগুলো এআই ভিডিও দিলে আপনারা দেখবেন যে অ্যাপ্রুভ করবে। কিন্তু শাটার স্টক, ভ্যাক্টেজি আর ডিপোজিট ফটো আর পন5, এখানে ভিডিও দিলে খুব দেখে শুনে ভিডিও দিতে হবে, সব ভিডিও অ্যাপ্রুভ করে না। আর যেগুলো ভিডিও একদম ক্লিন টাইপ সুন্দর হয়, ওই ভিডিওগুলো এখানে আপনারা যদি দেন তাহলে অ্যাপ্রুভ হবে। ঠিক আছে, আর অ্যাডোবি স্টক, পিকবেস্ট আর ড্রিমস টাইম দিলেই অ্যাপ্রুভ করে। অ্যাডোবি স্টক কোয়ালিটি ইস্যু দেখে, যদি কোয়ালিটি ভালো থাকে আপনার 4K আপস্কেল করতে পারেন তাহলে ভালো হবে। তবে আমি আপনাদের বলবো, আপনারা গুগল যে ভিও3 আলট্রা আছে, আলট্রা সাবস্ক্রিপশন, মানে একটু দেখাই আপনাদের। আমি এমনি ভিডিও দেখাইছি ফ্রিতে, তাই না? এখান থেকে যে ফলোতে যাই, এটা আমার আলট্রা নেওয়া আছে, কিন্তু এটা হচ্ছে গুগল ভিও3 আলট্রা। একটু দেখাই কিরকম হয়। এই যে আলট্রা লেখা আছে দেখেন, এখানে 45,000 ক্রেডিট মাসে দেয়। তো এটা আমাদের শেয়ার অ্যাকাউন্ট, তো 45,000 ক্রেডিট শেষ হয়ে গেছে। তো এখানে যখন ভিডিও তৈরি করবেন, বুঝলেন, এখানে ফ্রিতেও ভিডিও তৈরি করা যাবে। এই যে নিউ প্রজেক্টে যদি যাই, যাওয়ার পরে আমি এখান থেকে একটা প্রম দিই, এই যে এখানে আমার অনেকগুলো প্রম লিখে অটোমেটিক আছে। এখান থেকে যদি একটা প্রম নেই, যদি ওগুলো দেখাই যে আপনাদের, কন্ট্রোল-C দিলাম, প্রমগুলো চ্যাটজিপিটি থেকেই বানিয়ে নেবেন। দেখেন এই যে এরকম করে কন্ট্রোল-V দিবেন। এই যে ভিডিও কিভাবে তৈরি করতে হয়, মানে কোন ভিডিওগুলো বেশি অ্যাপ্রুভ করে, যদি ভিও3 আলট্রা নেন, এই যে এখান থেকে এই যে এটাতে যাইতে হয় কোয়ালিটি, মানে 100 ক্রেডিট কেটে নিবে। তো আমি একটা যদি দেই,
একটা ভিডিও বানাই তাহলে 100 ক্রেডিট কাটবে। তো এখন কিন্তু আমার এই যে ক্রেডিট নাই, 0 হয়ে আছে, সেজন্য এটা এরকম দেখাচ্ছে। তো যখন ভিডিওটা তৈরি হবে, মনে করেন একটা ভিডিও এমনিতে বানাই ফ্রিতে, এখানে ফ্রিতেও ভিডিও বানানো যায়, এই যে ফার্স্ট লোয়ার প্রিয়োরিটি 0 ক্রেডিট, এগুলো এই ভিডিওগুলো বেশি ভালো হয় না, কোয়ালিটি ভালো হয় না, তবুও একটা ভিডিও বানাই আপনাদের দেখানোর জন্য। কিন্তু আপনারা যখন ভিডিও বানাবেন মানে স্টক সাইটে বিক্রি করার জন্য, তখন এই যে এখান থেকে বানাতে হয়, এই যে কোয়ালিটি থেকে 100 ক্রেডিট কাটে, ঠিক আছে। তো আমি 0তে বানাই দেখাচ্ছি, এখানে ক্রেডিট শেষ আমার এখানে 50টা ভিডিও বানানো আছে, এগুলো হচ্ছে ক্রেডিট দিয়ে বানাইছি, আর 100 ক্রেডিট করে কাটছে আগে একটা ভিডিওতে। এই যে ধরেন ভিডিও আমার তৈরি হচ্ছে এইরকম করে, এই যে মডেলটা দিবেন কি VO3 কোয়ালিটি, 100 ক্রেডিট কাটবে একটা ভিডিওর জন্য। তখন সেই ভিডিওটাকে বানানোর পরে মনে করেন এটা 100 ক্রেডিট দিয়ে বানাইলেন, একসাথে 2টা 3টা ভিডিও বানাতে পারেন, সমস্যা নেই। ভিডিও বানানোর পরে 4K আপস্কেল করবেন, একটু ওয়েট করি। এই যে ভিডিও হয়ে গেছে, এখন কিন্তু এখানে ওয়াটারমার্ক দেখা যাচ্ছে, তাই না? মানে এটা এখানে 0 ক্রেডিট দিয়ে বানাইলাম, তো সেজন্য ওয়াটারমার্ক দেখা যাচ্ছে। আর যদি আমি মানে এখান থেকে বানাইতাম তাহলে কিন্তু ওয়াটারমার্কটা থাকতো না, এই যেখান থেকে। তারপর যখন ভিডিও বানাবেন, তারপরে এই যেখান থেকে ডাউনলোড থেকে 4K আপস্কেল করবেন, এখানে 50 ক্রেডিট কাটে আপস্কেল করলে। এই 4K আপস্কেল করার পরে তারপর আপনারা ক্যাপকাটে গিয়ে যেভাবে দেখাইছি সেভাবে এডিট করবেন, তাহলে ভিডিওগুলো অ্যাপ্রুভ করার চান্স থাকে, না হলে কিন্তু নিতে চায় না, কোয়ালিটি ইস্যু বলে রিজেক্ট মারে দেয়। এই হচ্ছে ব্যাপার। তাহলে ভিডিও কিভাবে তৈরি করবেন একটু দেখাইলাম, বললাম। আচ্ছা, এখন আমরা চলে যাই হচ্ছে কিভাবে ভিডিও আপলোড করব। তো আমার এখানে ভিডিও বানানো আছে, যে ভিডিওগুলো বানাইছি এগুলো এডিট করে রাখছি, এগুলো মেইন ভিডিও, এগুলো বাদ দিই। আর আমি যখন ভিডিওগুলো বানাইছি, ঠিক আছে, যখন ভিডিওগুলো বানাইছি তখনই 50টা প্রম্পট বানাইছি, সাথেই ওই প্রম্পটের সাথে ট্যাগ এবং টাইটেল এবং ফাইল নেম সব লিখে নিছি। আর চ্যাটজিপিটি কিন্তু জানে যে কোন প্রম্পটটা দিয়ে কীরকম ভিডিও হবে, আর সেই ভিডিওটার ট্যাগ, টাইটেল, ডেসক্রিপশন, ফাইল নেম কী হবে সব কিছু জানেন। একসাথে প্রম্পট লিখে নেবেন, একসাথে আপনি ট্যাগ, টাইটেল সব কিছু লিখে নেবেন, তাহলে আপনাকে দুইবারই লিখতে হবে না। চ্যাটজিপিটি প্রথমে বলবেন যে আমাকে টেকনোলজি রিলেটেড এআই ভিডিওর 50টা প্রম্পট লিখে দাও, ও 50টা প্রম্পট লিখে দিবে। তারপর বলবেন যে এই প্রম্পটগুলোর জন্য আমাকে এখন ট্যাগ আর টাইটেল লিখে দাও, তখন কিন্তু ট্যাগ টাইটেল লিখে দিবে। এই হচ্ছে ব্যাপার। তো আমার প্রম্পট এবং ট্যাগ টাইটেল সব কিছু লিখে নিয়েছি। আমার এই ভিডিওগুলো আমি আপলোড করতেছি বর্তমানে। তো আপলোড করার বর্তমান আমার নাম্বার আসছে 36 নাম্বার, এই 36 নাম্বার থেকে আরও আপলোড করতে হবে। তো যেটা করি আমি, এই যে এরকম করে ট্যাগ এই যে টাইটেল, ডেসক্রিপশন, তারপর কিওয়ার্ড আর ফাইল নেম একবারে লিখে নিছি। এদিকে 36 নাম্বারে চলে যাই, তাহলে আপনাদের দুইবার ঝামেলা হবে না, একবারে তাড়াতাড়ি নিতে পারবেন। আর 700, 800, 1000 টাকা দিয়ে অনেক সময় গুগল VO3 আলট্রা 45,000 ক্রেডিট, ঠিক আছে, পার্সোনালভাবে নেওয়া যায়। আপনার পার্সোনাল মেইল দিবেন, ওরা দিয়ে দিবে, তাহলে একাই ইউজ করতে পারবেন। আর শেয়ার অ্যাকাউন্ট হলে কি হয় দেখবেন যে 5-7 ঘন্টার মধ্যে সব ক্রেডিট শেষ হয়ে যায়, কারণ শেয়ার অ্যাকাউন্টগুলো একবারে 8-10 জনকে দিয়ে দেয়। তো এই যে 36 নাম্বার ভিডিও কোথায়, যে এটা হচ্ছে 36 নাম্বার। তো এই যে আমি কি করব, ভিডিও বানানোর পরে এডিট করবেন আগে, ক্যাপকাট দিয়ে আপনাদের যে সাউন্ডটা আছে এটা আউট করতে হবে, তারপর 4K ওখানে একটা সিস্টেম আছে ওটা করতে হবে, আমি দেখাইছি, ভিডিওটা দেখে নেবেন। এখন এগুলোর মধ্যে একটু দেখি যে কোন ভিডিওটা ভালো হয়েছে।
যে ভিডিওটা ভালো হয়েছে ওটা অ্যাডোবি স্টকে দিব। তবু এটা তোদের একটা কোয়ালিটিটা ভালো লাগতেছে না। দ্বিতীয়টা দেখি, যেটার কোয়ালিটি ভালো সেটা আমি রাখবো অ্যাডোবি স্টকে। এই যে এটা বেশি কোয়ালিটি ভালো, ক্লিন দেখা যাচ্ছে। আর বাকিটা হচ্ছে পিকবেস্টে। পিকবেস্টে এআই আপলোড করলে সবলাই আপলোড করে, কারণ পিকবেস্টে যে এআই ভিডিওটা আপলোড করবেন ওটা ফির আবার অন্য জায়গায় আপলোড করা যায় না। তো এটা আমি অ্যাডোবি স্টকে আপলোড করব। আমি নামটা চেঞ্জ করে নেই, এখান থেকে 36 নাম্বার, এই যে নামটা এরকম করে চেঞ্জ করে নেই, এখান থেকে চেঞ্জ করে নিলাম। হ্যাঁ, পিকবেস্টেরও নামটা চেঞ্জ করে নেই, কারণ এটা যেহেতু একটু পরে আপলোড করে দিব। বাস, হয়ে গেল। এখন এই ভিডিওটা আমি কোথায় কোথায় আপলোড করতেছি একটু দেখেন। অ্যাডোবি স্টকে আপলোড করব, তারপর পিকবেস্টে আপলোড করব, কিন্তু একটু পরে, আগে ড্রিমস টাইমে দিয়ে দিই এখান থেকে। তাহলে এখান থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করেই আপলোড করে দিই, এখান থেকে ধরে এই যে এখানে এসে এই যে এখানে ছেড়ে দেবো। বাস, তারপর এখানে এসে ছেড়ে দিই, এখান থেকে আপলোড করা যাবে। এখান থেকে এনে ড্রিমস টাইমে আপলোড করতেছি, কারণ এখানে এআই ফাইল আপলোড করলে অ্যাপ্রুভ করে। আর পিকবেস্টে যদি আপলোড করেন তাহলে একটা ফির আবার থাম্বনেল নিতে হয়, মানে এটার একটা থাম্বনেল। তখন থাম্বনেলটা কিভাবে নেবেন একটু বলে দেই। আগে ভিডিওটাকে এরকম করে আপনারা চালু করবেন। হ্যাঁ, চালু করার পর হ্যাঁ এরকম করে ব্রেক দিবেন, তাহলে একটু ব্রেক মারবেন। এরকম করে ব্রেক মারার পরে একটা স্ক্রিনশট নিতে হয়, একটা স্ক্রিনশট নিচ্ছি, এই যে নিলাম। স্ক্রিনশট নেওয়ার পরে এটা আছে কোথায় দেখি এখন, এই যে এখানে স্ক্রিনশটে চলে গেছে, এই যেটা কন্ট্রোল সি, এখানে ব্যাকে আসি, এখানে কন্ট্রোল ভি দিই। বাস, দেখি একটু কাট করে নিতে হবে আমার এই যে স্ক্রিন শেয়ার সহ আসে, এখান থেকে কাট করে নিই। এই যে এই দিক থেকে এটা ছোট করে নেই। এটা সাইজ ফিট আবার দিতে হবে 2160 2160, তাছাড়া কিন্তু অ্যাপ্রুভ করতে চায় না। এখন ফটোশপে যাইতে হবে, মানে পিকবেস্টে আপলোড করলে একটু ঝামেলা। আচ্ছা, এদিক ফটোশপটা ওপেন হোক, আমার ওপেন করা নাই। আচ্ছা, এটা ওপেন হচ্ছে, চলে যাই হচ্ছে অ্যাডোবি স্টকে। এখনো আপলোড হয় নাই, এই যে আপলোড হয়ে গেছে। ড্রিমস টাইমে দেখি, এখনো আসে নেই, রিলোড দিতে হয়। এই যে এখনো এখানে আসেনি, এখানে চলে আসবে তখন আপলোড করতে হবে। এই যে দেখেন এখানে চলে আসছে না, ফটোশপটা এদিক থাক, এটা আসে। এখন এখানে ক্লিক দিব, ক্লিক দিয়ে এখান থেকে যে গ্রাফিক রিসোর্স, এটা হবে না, এটা হচ্ছে টেকনোলজি রিলেটেড ভিডিও। অতএব আমি এখান থেকে টেকনোলজি দিব, দিলাম। এখান থেকে ক্রিয়েট, তারপরে এখানে এই দুটাতে টিক মার্ক দিবেন। এখানে এখন টাইটেল দিব, তারপর ট্যাগ, এই যে টাইটেল এখানে লেখা আছে, এই যে দ্বিতীয় নাম্বার টাইটেলটা দিলাই, এটা দিলাম। এখান থেকে আমি কিওয়ার্ডগুলো নিয়ে নিলাম। বাস, আরও কিওয়ার্ড এখান থেকে আপনারা ক্লিক করে নিতে পারেন, তো আমি আর নিলাম না। তারপর তো আপলোড করে দিতে হবে। এই যে ভিডিও চলে আসে এখানে, মানে ফাইল টাইপ ভিডিও, এখান থেকে সাবমিট করে দিলে এটা পেন্ডিংয়ে চলে যাবে। ঠিক আছে, এই দেখেন আমার 86টা ভিডিও বর্তমানে পেন্ডিংয়ে আছে। এই হচ্ছে ব্যাপার, অ্যাডোবি স্টকে এআই ভিডিও আপলোড করতেছে মানুষ, এবং অ্যাপ্রুভও করতেছে, আর ভালো রেট দেয়। কিন্তু এখান থেকে যদি আপনাদের একটু দেখাই, পেআউট স্টোরি না, এখান থেকে ড্যাশবোর্ড, এখানে ক্লিক দেই, এই দেখেন রেট ভালোই দিচ্ছে, $60, $2, হ্যাঁ মানে $3 আর কি। ভিডিও ডাউনলোড হলে ভালোই রেট পাচ্ছি আর কি।
এগুলো রিসেন্ট ডাউনলোড হয়েছে, এই যে এটা 2 মাসে ডাউনলোড হয়েছে, 3 মাস, এই মাসে পাই নাই এখনো। আচ্ছা, এখানে আপলোড হইল। এখন চলে যাচ্ছে ড্রিমস টাইমে। ড্রিমস টাইমে এখন আসে নাই, এই চলে আসছে। তখন এখানে ক্লিক মারবেন, এই যে টাইটেল দিতে হবে এখানে, সেইটা কি দেখি, আচ্ছা এটা থাক। এখান থেকে টাইটেল প্রথমটা দেখি, টাইটেল দিলাম, তবে একটা ডেসক্রিপশন দিতে হয়। মনে করেন 2 নাম্বার ডেসক্রিপশনটা দিয়ে দিই, যেহেতু একই রিলেটেড। অটোমেটিক চলে আসছে আইটিসি নেটওয়ার্কিং। আর এখান থেকে আমি টেকনোলজি দিই, যে টেকনোলজি, তারপর এখান থেকে ইলেকট্রনিক্স টেলিকমিউনিকেশন, সায়েন্স দিলাম, তা আছে তাই থাক। এখান থেকে ট্যাগগুলো অটোমেটিক নিচে, যদিও আমি এগুলোকে কেটে দিই, কেটে দিয়ে আমার এগুলো দিয়ে দিই, যে কটা পাবে ও নিয়ে নিবে অটোমেটিক। বাস হয়ে গেছে। তারপর এখান থেকে সাবমিট করে দেব, এই হচ্ছে ব্যাপার। তার মানে ড্রিমস টাইম আর অ্যাডোবি স্টকে আপলোড করে দেখালাম। এখন দেখেন, এখন পিকবেস্টে যদি আপনি আপলোড করেন, ঠিক আছে, আর এই এআই ভিডিওগুলো আপনারা এই যে শাটার স্টকে দিয়েন না, তারপর ভ্যাকুইটিতে দিয়েন না, ডিপোজিট ফটো, ফন্ট 5 এগুলোতে দিলে ওই বুঝতে পারতেছে বর্তমান, মানে ওখানে রোবট লাগানো আছে তো ওদের, বুঝতে পারতেছে এআই দিয়ে বানাইছেন, কারণ এখানে এআই ফাইল যেহেতু এলাও না, অতএব এখানে দিয়ে আপলোড অ্যাপ্রুভ করতেছে না, রিজেক্ট মারা দিচ্ছে বারবার। সেই জন্য এখন আমি এখানে আর দেই না, যদিও দেই, যদি দেই তাহলে একদম খুব ক্লিন ফাইল, একদম যেগুলো একদম ক্লিন। তো আপনাদের আমি বলবো যে এগুলোতে দিয়ে লাভ নাই, খালি বারবার রিজেক্ট করতেছে, সময় নষ্ট, সেই জন্য এগুলো বাদ দেই। হ্যাঁ, এগুলো বাদ দেই। আর আপনারা যদি নর্মালি মোবাইলের ক্যামেরা দিয়ে ভালো ন্যাচারাল, যেটাই হোক না কেন, ন্যাচারাল হোক, টেকনোলজি হোক, তারপর যেখানে যাবেন, সাগর হোক, হ্যাঁ, অনেক সময় অনেকে ভ্রমণে যায়, ভালো ভালো জায়গার ভিডিও করলে এগুলোতে অ্যাপ্রুভ হবে। আপলোড করে দিবেন সুন্দর করে, দেখবেন যে অ্যাপ্রুভ করবে, সেগুলোও সেল হয়। এগুলো বাদ দিলাম, এগুলোতে আপনাদের দরকার নেই। আপনারা আপাতত এই 3টা মার্কেট ভিডিও দিয়ে অ্যাপ্রুভ করান, অ্যাডোবি স্টক, ড্রিমস টাইম আর পিকবেস্ট। এখন পিকবেস্টে দেখাই যে পিকবেস্টে কীভাবে দিবেন। পিকবেস্টে দিলে একটা প্রিভিউ ইমেজ লাগে, ফাইল থেকে নিয়ে গেলাম, এখানে পিকজেল দিতে হবে 2160, তারপর এখানে রেজুলেশন বা 300 দেই, RGB থাকবে হোয়াইট। এখন ফাইল থেকে প্লেস করে নিয়ে আসতে হবে, ফাইল থেকে দিস পিসি, আমার ফাইলটা যেখানে আছে এখান থেকে ভিডিও টেকনোলজি 36 নাম্বার, এটা ভিডিও আমার, এখান থেকে 36 নাম্বার ভিডিও, এটা বাস হয়ে গেছে। এখন এইটাকে বড় করতে হবে, অল্টার শিফট চেপে ধরে এরকম একটা থাম্বনেল দিলেই হইল। তারপর এখান থেকে সেভ করি, ফাইল থেকে সেভ অ্যাস, এখান থেকে জেপিইজি সেভ করতে হবে, এই যে হয়ে গেছে। হ্যাঁ, এটা থাম্বনেল দিতে হয়। তারপর এইটা এখন বাদ, এখন এইটার দরকার, নামগুলো একই নিতে হবে। কপি করলাম, এখন এখানে এসে পেস্ট করলাম, কিন্তু আমার এইটা পিকবেস্টের ভিডিও না, পিকবেস্টের ভিডিও ভিতরে রাখছি, তাহলে ওইটার সাথে আমার দুইটাকে এখন এরকম করে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে কম্প্রেস জিপ, এই যে জিপ ফাইল ঢুকাইতে হবে। তার মানে ভিডিও আর থাম্বনেল দুইটাকে জিপ ফাইলে এখানে নিতে হয়। এখন কিভাবে আপলোড করতে হয় দেখেন, এই যে এআই আপলোড, এখান থেকে আপলোড করবেন। হ্যাঁ, আর এখান থেকে আপলোড করলে বুঝতে পারে যে এআই দিয়ে বানাইছেন, তখন রিজেক্ট করে বলে কি যে এআই আপলোড, এখান থেকে আপলোড করেন, তখন এআই আপলোডে যাবেন, দিস পিসি ফ্রিল্যান্সিং, আমার যেখানে ভিডিওটা আছে আর কি,
আমার এখানে অনেকগুলো ফাইল আছে, তো এগুলো আমি সেভ করে রাখি, ডিলিট করে দেই না, কারণ এক ভিডিও বা এক ফাইল অনেক মার্কেটে দেওয়া যায়, এগুলো আমি রেখে দিই। এই 36 নাম্বার না, ও না, বিজনেস টেকনোলজি, হ্যাঁ ঠিকই তো আছে। এখান থেকে 36 নাম্বার, এই যেটা, এখান থেকে জিপ ফাইলটা আপলোড করে দেব। এখান থেকে ডাউনলোড হচ্ছে আর কি ভিডিওগুলো। আমার এর আগের মাসে 2টা মনে হয় ডাউনলোড হয়েছে 32 সেন্ট দেখে। আর এখানে আমি কেবল কাজ শুরু করছি এই অ্যাকাউন্টটাতে, বেশি দিই না, এখানে ভিডিওই বেশি দিছি। এই মাসেও মনে হয় একটা ভিডিও ডাউনলোড হয়েছে। ফাইল যদি থাকতো আমার 5000 প্লাস, তাহলে অনেক টাকা ইনকাম হইতো প্রত্যেক মাসে। আচ্ছা, তো এখান থেকে ইডিট ইনফরমেশনে ক্লিক করতে হবে। এখান থেকে ভিডিও নর্মাল ইংলিশ, এই ভিডিওটা যদি এরকম করে না পায়, তখন আপলোড ভিডিওতে ক্লিক করতে হয়, আবার এখান থেকে ভিডিওটাকে আপলোড করে দিতে হয়, তখন ভিডিওটা আপলোড হয়ে যাবে। তারপর এখানে টাইটেল ট্যাগ দিতে হবে, ওই ট্যাগগুলোই দিতে পারবেন, সমস্যা নেই, ওই টাইটেলগুলোই দিতে পারবেন। এই যে আমি এটাই নেই প্রথমটা, নেওয়ার পরে এখানে আমি পেস্ট করে দিলাম। তারপর কিওয়ার্ড, ওই কিওয়ার্ডগুলোই নেই, বেশি নিব না, এখান থেকে 30টার মতো নিব, 30টা নিলাম, কন্ট্রোল ভি দিলাম, এন্টার দিলাম, বাস। আচ্ছা, তারপর সাবমিট করলেই বাস, এটা আপলোড হয়ে যাবে। এইভাবে আপলোড করবে না। আর দেখি কি জানি একটা সমস্যা দেখাচ্ছে, প্লিজ, ও কোথায় ঝামেলা হইলো দেখি তো। আরে নেটওয়ার্ক সমস্যা নাকি, আবার আপলোড করে দিলাম, দেখি নামটা ঠিক আছে কিনা। একই নামে তো দিছি, হ্যাঁ ঠিকই তো আছে। অনেক সময় এরকম ঝামেলা হয়, ওয়েবসাইট না এগুলো। তাহলে আপলোড কমপ্লিট হলো। হ্যাঁ, আপনারা কি করবেন, এখান থেকে এই যেখান থেকে শেষ হলো, আপনারা যেটা করবেন সেটা হচ্ছে মাইক্রোস্টক মার্কেটে অ্যাকাউন্ট খুলবেন আর আপলোড করবেন। এই মার্কেটগুলো যত ফাইল অ্যাপ্রুভ করাতে পারবেন, ঠিক আছে, যত ফাইল অ্যাপ্রুভ করাতে পারবেন, দেখবেন যে চতুর্দিকে ফাইলগুলো যখন সার্চ র্যাঙ্কিংয়ে র্যাঙ্ক করবে, তখন ক্লায়েন্টগুলো আপনার ফাইলগুলোকেই ডাউনলোড করবে বারবার। এই হচ্ছে ব্যাপার। মাইক্রোস্টক মার্কেটে ফাইল বেশি অ্যাপ্রুভ করাতে হয়। যাদের ফাইল 50,000, 1 লাখ, তারা মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে, ঘুমায় ঘুমায় ইনকাম করে। এই যে চলে আসছে ভিডিওটা, এখানে একটু সময় দিতে হয়। এই ভিডিও চলে আসছে, এখন এখান থেকে সাবমিট করলেই বাস, এটা দেখবেন যে 24 ঘন্টার মধ্যেই অ্যাপ্রুভ হয়ে যাবে। ঠিক আছে, আমি কাজ করতেছি, অ্যাডোবি স্টকটাকে আগায় নিচ্ছি, এখানে ভিডিও দিচ্ছি, তো একটা একটা করে মার্কেট আমি আগায় নিচ্ছি। আপনারাও এরকম করবেন যদি আপনার 2-3টা অ্যাকাউন্ট থাকে। ফ্রি পিকটাকে আগায় নিচ্ছি, অ্যাডোবি স্টককে, শাটার স্টককে, একসাথে সব মার্কেটে মানে মানে এগিয়ে নিয়েও যায় না আর কি, এক এক করে টার্গেট নিতে হয়, এই হচ্ছে ব্যাপার। তো এখানে আপনারা ফাইল বেশি করে বাড়াবেন, যত পারেন ফাইল অ্যাপ্রুভ করান। আর এখন আর যেগুলো আপনাদের বাকি আছে মাইক্রোস্টক মার্কেটের মধ্যে, অটোমেশনগুলো, হ্যাঁ এই অটোমেশনগুলো বাকি আছে। আর এগুলো আপনাদের দেখাইছি সব কিছু, ফাইল আপলোড প্রসেস এই যে এখন তো দেখাইলাম, এগুলো শেষ আপনাদের। এখন যেটা বাকি আছে সেটা হচ্ছে এই যে অটোমেশন। ঠিক আছে, আচ্ছা অটোমেশনের আগে আমি একটু আপনাদের বলে দেই, ঠিক আছে, আমি আপনাদের একটু বলে দেই যে পেমেন্ট মেথড, অ্যাকাউন্ট ক্রিয়েট এবং সেট আপ, এই বিষয়টা বলে দিই। অটোমেশনগুলো আমি পরে দেখাচ্ছি।
পেমেন্ট মেথড। এখন এই যে ফ্রিপিক, অ্যাডোবি স্টক, শাটার স্টক, ভ্যাকটেজি, ঠিক আছে, এই মার্কেটগুলো যে আপনারা কাজ করবেন, তো এগুলোতে কত ডলার হলে আপনি পেমেন্ট তুলতে পারবেন দেখেন আমি বলি একটু। ধরেন ফ্রিপিকে আপনার $25 হলেই অটোমেটিক পেমেন্টটা আপনি আপনার পেমেন্ট যে গেটওয়ে আছে এখানে কিন্তু অ্যাড করতে হয়, ঠিক আছে। ফ্রিপিক অ্যাকাউন্ট খোলার পরে এখানে পেমেন্টটা অ্যাড করতে হয়, মানে পেমেন্ট মেথডটা। তো পেমেন্ট মেথড কি কি আছে? পেওনিয়ার আছে, স্ক্রিল আছে। এই পেওনিয়ার আর স্ক্রিলের মাধ্যমেই পেমেন্টগুলো নেওয়া যায় হচ্ছে এগুলোতে, এই মার্কেটগুলো থেকে। তো আমার এখানে পেওনিয়ারটা সেট আপ করা আছে, আপনারা পেওনিয়ার অ্যাকাউন্ট খুলে নেবেন। আর ফ্রিপিক অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয়, পেমেন্ট সেট আপ করতে হয়, সব আমি আপনাদের ভিডিওর লিঙ্ক দিছি, একটু দেখে নেবেন। আর দেখেন এখানে যখন $25 হয়ে যায় তখন এই যে বিলিং অ্যান্ড ইনভয়েস এখানে ক্লিক করতে হয়। এই যে আমার $27 হয়েছে এই মাসে, তখন এখানে একটা মানে মেসেজ আসে এইরকম ভ্যালিডেট, তখন এখানে ক্লিক করতে হয়। ক্লিক করলেই আপনার এটা ভ্যালিডেট হয়ে যাবে ইনভয়েসটা। তখন এটা এই যে পেন্ডিং অফ পেমেন্ট, তার মানে এখান থেকে পেমেন্টটা মানে আর 4-5 দিনের মধ্যে আমার পেওনিয়ারে চলে যাবে অটোমেটিক, মানে সেট আপ করলে অটোমেটিক পেমেন্ট চলে যাবে, বুঝলেন। আপনার ফাইল যদি থাকে 20,000 30,000, তাহলে আপনি জাস্ট খালি পেওনিয়ারটা সেট আপ করে রাখবেন, আর এরা প্রত্যেক মাসে আপনাকে ইনভয়েস পাঠাবে, আপনি ইনভয়েসটা ক্লিক করবেন আর আপনার পেমেন্ট পাবেন। এই হচ্ছে ব্যাপার। এগুলো ঘুমিয়ে ঘুমিয়ে ইনকাম করা যায়। আবার এই যে যেমন শাটার স্টক $25 হলেই কিন্তু অটোমেটিক আপনার ওই পেমেন্ট মেথড যে আছে স্ক্রিল বা পেওনিয়ার, ওখানে অটোমেটিক আপনাকে পাঠিয়ে দিবে। $25 হলে পাঠিয়ে দিবে, $25 হলেই পাঠিয়ে দিবে, আপনার কোনো কিছু ক্লিক করতে হবে না। তার মানে এখানে যদি আপনার 30-40 হাজার ফাইল থাকতো, তার মানে প্রত্যেক মাসে 50,000 তো বাংলাদেশি টাকায়, তাই না, $500 থেকে $1,000-1,500 ইনকাম হবে এই যে শাটার স্টক থেকে, ঠিক আছে। অনেকে লাখ লাখ টাকা ইনকাম করে এগুলো মার্কেট থেকে। তো এই হচ্ছে ব্যাপার। তাহলে পেমেন্ট মেথড অ্যাড করতে হয়, যেমন এই যে ভ্যাকটেজি থেকেও আমি পেমেন্ট পাবো এই মাসে, এখানে আমার $30 প্লাস হয়ে গেছে, এখানে $25 হলেই দিয়ে দেয়, ঠিক আছে। শাটার স্টক থেকে পাবো না, কারণ আর অল্প $50 হলেই পাইতাম, পাবো আর কি, এই মাসে পাবো, এই মাসে পাবো না, পরের মাসে পাবো আর কি, ফ্রিপিকে পাবো। আর অ্যাডোবি স্টক থেকে আমি এই মাসের শুরুতেই একটা পেমেন্ট নিছি, আরও $15 হয়ে গেছে প্রায়, আর $10 হলে এখান থেকে তুলতে পারবো। এই হচ্ছে ব্যাপার। এই মার্কেটগুলো আরও আমার মার্কেট আছে, ঠিক আছে, অ্যাকাউন্ট আছে অন্য পিসিতে। একটু চার্টটা আপনাদের দেখাই। তো এখন অ্যাকাউন্টগুলো কীভাবে খুলবেন, আর তার আগে একটু বলে দেই, পেওনিয়ার আর স্কিল এই দুটো অ্যাকাউন্ট খুললেই হবে। আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আছে, এই ভিডিও দেখেই আপনাদেরকে অ্যাকাউন্ট খুলতে হবে, কারণ অ্যাকাউন্ট খোলাটা খুব ইজি। আপনারা কোন ভিডিওটা দেখবেন একটু বলে দেই। এখান থেকে ইউটিউবে যাবেন, কারণ এগুলো পেমেন্ট গেটওয়েগুলো খুব সহজ, এগুলো আপনারা ভিডিও দেখলেই পারবেন। এই যে আমার ইউটিউব চ্যানেলে আসতে হবে, আমি লিঙ্কগুলোই দিয়ে দেবো ফেসবুকে, ঠিক আছে, ফেসবুকের যে গ্রুপটা আছে সেখানে দিয়ে দেব। আমি স্টুডেন্টদের সুবিধার জন্য আমি আগেই অ্যাকাউন্টগুলো খুলে রাখি, যাতে এগুলোতে সময় নষ্ট আমরা না করি। এই যে নিচে আসলাম, আসার পর এই যে স্ক্রিল আর এই যে পেওনিয়ার, এখান থেকে এই যে প্লে লিস্টগুলোতে ক্লিক দিবেন। এই যে স্ক্রিল, কীভাবে স্ক্রিল অ্যাকাউন্ট খুলতে হবে দেখেন, এই যে স্ক্রিল অ্যাকাউন্ট খুলুন। এই যে এই ভিডিওটা দেখলেই আপনারা পারবেন মোবাইল দিয়েই, এই যে মোবাইল দিয়েই স্ক্রিল অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয়। পেওনিয়ার অ্যাকাউন্ট কীভাবে খুলবেন, এই বিকাশ দিয়ে পেওনিয়ার অ্যাকাউন্ট খোলা যায়, আবার উপায় দিয়েও খোলা যায়, ঠিক আছে। যে কোনো একটা অ্যাপে গিয়ে ভিডিওটা দেখবেন 10 মিনিট মাত্র, এই হচ্ছে ব্যাপার।
এই ভিডিওর লিঙ্কগুলো আমি গ্রুপে দিয়ে দেব। এখন যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে যে আপনারা কোন অ্যাকাউন্টে কত ডলার হলে তুলতে পারবেন, ঠিক আছে? কোন অ্যাকাউন্টে কত ডলার হলে তুলতে পারবেন একটু দেখাই আপনাদের। প্যাসিভ ইনকাম, মাইক্রো স্টক, এখান থেকে এই যে মিনিমাম উইথড্র একটু দেখাই। দেখেন, ফ্রি পিক $25 হলেই পেওনিয়ার বা পেপালে নিতে পারবেন। $25 হলে ওরা একটা ইমেল পাঠাবে আপনাকে। ওই ইমেল পাঠানোর পরে ওই যেভাবে বললাম ওইভাবে ভ্যালিডেট একটা লেখা আছে, ওখানে ক্লিক করবেন, তাহলে ওরা পেমেন্টটা আপনাকে পাঠিয়ে দিবে। অনেকে ভ্যালিডেট করে না, একসাথে $100 হলে মানে তুলতে চায়, তখন ওই ভ্যালিডেটে ক্লিক করে না, তখন আবার জমা হতে থাকে। তখন $100 হয়, তো ওরা ভ্যালিডেটে ক্লিক করে, তখন $100 চলে আসে পেওনিয়ারে। আর কীভাবে পেওনিয়ার সেট আপ করতে হয় এগুলো কিন্তু আমি ওই ইউটিউব চ্যানেলের ভিডিও, মানে যখন অ্যাকাউন্ট খুলি তখনই দেখাইছি। অ্যাডোবি স্টক $25 হলে তোলা যায়। এখানে কোন কোন পেমেন্ট মেথডের মাধ্যমে নেওয়া যাবে? স্কিল, পেওনিয়ার আর পেপাল। পেপাল তো বাংলাদেশে নাই, তাহলে স্কিল, পেওনিয়ার। আমি নেই স্কিলে, কারণ স্কিলের সুবিধা হচ্ছে কি, স্কিলের সুবিধা হচ্ছে যে এখানে বাৎসরিক ফি কাটে না, আর পেওনিয়ার কিন্তু বাৎসরিক ফি কাটে, ঠিক আছে? বছরে $30 করে কেটে নেয়, যখনই পেমেন্ট ঢুকবে $30 কেটে নেবে পেওনিয়ার। স্কিল কাটে না, স্কিল কাটে হচ্ছে যখন পেমেন্টটা আপনি উইথড্র দিবেন, এই ডলারটা স্কিলে আসলো, স্কিলে আসার পরে বিকাশে যখন নেবেন তখন স্কিল থেকে কিছু মানে ফি কেটে নেবে। যেমন বিকাশ থেকে টাকা তুললে একটা চার্জ কাটে, সেরকমভাবে স্কিল থেকে যখন বিকাশে নেবেন তখন চার্জ কাটবে। পেওনিয়ারও কাটে, কিন্তু পেওনিয়ারের ফি আবার বাৎসরিক ফি আছে। যদি আপনি $2000 উপরে লেনদেন না করেন তাহলে আপনার বাৎসরিক চার্জ $30 কেটে নেবে। অনেক স্টুডেন্ট আছে সারা বছরে $25 ইনকাম করে, যখন উইথড্র দিতে যায় পুরোটাই পেওনিয়ার কেটে নেয়, এরকম হিস্টোরি আছে। সেই জন্য বলবো, যেখানে স্কিলটা সাপোর্ট করে সেখানে স্কিল দিয়ে পেমেন্ট নেবেন। শাটার স্টক এটাও $25, এটা অটোমেটিক পাঠিয়ে দেয়, ঠিক আছে? আর ভ্যাকটেজি এখানেও $25, এখানেও অটোমেটিক পাঠিয়ে দিবে যদি পেমেন্ট গেটওয়ে সেট আপ করা থাকে। আর অ্যাডোবি স্টকে উইথড্র দিতে হয়, ঠিক আছে? উইথড্র যখন $25 হবে উইথড্র দিতে হয়, আমার ভিডিও আছে, আগে হোক সমস্যা নেই। যখনই আপনার $25 হবে আমার ইউটিউব চ্যানেলের ভিডিওটা দেখলেই আপনারা উইথড্র দিতে পারবেন। এই যে এখান থেকে দেখেন, একটু দেখাই আপনাদের, এই যে অ্যাডোবি স্টক, এটাতে শুধু উইথড্র দিতে হয়। যে এখান থেকে $25 হলো, এখানে ক্লিক করবেন, ক্লিক করে তারপরে যে এখানে পে আউট, স্কিলটা চলে আসবে, ইমেলটা দিয়ে বাস। ইউটিউব চ্যানেলের ভিডিও আছে, একটা দেখলেই হাজার হাজার ভিডিও। যখন $25 হবে না তখন আপনারা অনেক ভিডিও দেখতে পারবেন। আচ্ছা, তারপরে ডিপোজিট ফটোতে $25, পন5-এ $25, এই যে বাকিগুলো আছে $100, $50, এগুলোতে কাজ করে অনেক দিন কাজ করে এরকম হয়, ঠিক আছে? সেজন্য যেখানে অল্প টাকায় উইথড্র করা যায় সেখানে কাজ করাটা একটু মজা আছে, কারণ অল্পতে পেমেন্ট পাওয়া যায়। আর এই যে ড্রিমস টাইম, পিক বেস্ট, পিএনজি ট্রি, ঠিক আছে? তারপর এই যে আই স্টক, দেখেন এগুলোতে ফির আবার $100 ছাড়া তোলা যায় না। সেজন্য এগুলোতে কাজ করতে হলে একটু লম্বা টাইম দিতে হবে, প্লাস ফাইলের টার্গেটটা নিতে হবে অনেক বড়, ঠিক আছে? অনেক বড় টার্গেট নিতে হবে, তাহলে $100 তাড়াতাড়ি হবে। আর এগুলোতে $25 হলেই যেহেতু তোলা যায়, তার মানে 2-1 মাস পর পর $25 হয়ে যায়, তখন পেমেন্টটা পালে একটা খুশি খুশি লাগে, মন কাজ করতে একটা ইচ্ছা সৃষ্টি হয়। এই হচ্ছে ব্যাপার। তাহলে যেখানে $25 অল্প টাকায় আপনি উইথড্র করতে পারবেন সেখানে কাজ করবেন বেশি করে, আর যেগুলোতে বেশি পরিমাণে টাকা
উইথড্র দেওয়া লাগে, ঠিক আছে, যেমন $100 ছাড়া উইথড্র দেওয়া যায় না। তার মানে এগুলোতে $100 যে কবে হবে বলাই মুশকিল। সেই জন্য এগুলোতে কাজ স্কিপ করাটা ভালো। যদি ফাইলগুলো পড়ে থাকে কম্পিউটারে তাহলে আপনি দিতে পারেন, দিয়ে রাখেন। এই মার্কেটগুলো যদি মনে করেন অনেক সময় দেখেন যে র্যাঙ্ক করে, হ্যাঁ, যেমন এই যে ভ্যাকটেজি আগে ভালো ছিল না, এখন কিন্তু এই ভ্যাকটেজি র্যাঙ্ক করে এখন 1-2 নাম্বারে চলে যাচ্ছে, এইরকম অবস্থা। হ্যাঁ, তো এগুলোতেও ফাইল রাখবেন, অ্যাকাউন্টগুলো ধরে রাখবেন। এমন হতে পারে কিছুদিন পরে অ্যাকাউন্ট নাও দিতে পারে, যেমন ফ্রিপিক অ্যাকাউন্ট বাংলাদেশ থেকে এখন দিচ্ছেই না, খুবই চেষ্টা করতেছে মানুষ। ফ্রিপিকে প্রচুর ইনকাম, এই হচ্ছে ব্যাপার। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে কোথায় কত ডলার হলে তোলা যাবে। একটু ভিডিওটা দরকার একটু ব্রেক দিবেন, দেখবেন, আপনারা দরকার হলে লিখে রাখবেন। হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাপার। প্যাসিভ ইনকামের পাশাপাশি অ্যাক্টিভেও কাজ করবেন, ফাইবার, আপওয়ার্ক, তারপর অন্যান্য মার্কেট প্লেস, সেখানেও যদি আপনারা ভালো একটা ইনকাম নিয়ে আসতে পারেন তাহলে জীবন তো সার্থক, তাই না? মাসে একটা ভালো ইনকাম আসবে। আচ্ছা, তো আজকে এই পর্যন্ত থাকলো। এরপরের দিন অটোমেশনগুলো দেখাবো। আজকে খুবই খারাপ লাগতেছে, শারীরিকভাবে অনেকটা সিক আর কি। এই যে অটোমেশনগুলো এর পরের দিন দেখাবো। অটোমেশনগুলো দেখালেই আপনাদের মানে মাইক্রোস্টক মার্কেটের যে কাজগুলো এগুলো কমপ্লিট। তারপর প্রিন্ট অন ডিমান্ড আছে। প্রিন্ট অন ডিমান্ড খুবই কঠিন বিষয়, এটা আমি আস্তে আস্তে আপনাদের দেখাবো। দরকার হলে সপ্তাহে 2 দিন ক্লাস নিব, এটা সাপোর্ট হিসেবে এই ক্লাসগুলো নিব, ঠিক আছে? এগুলোতে বর্তমানে ইনকাম করাটা খুবই জটিল হয়ে গেছে। মার্কেটিং ছাড়া সেলেই হয় না, পেইড মার্কেটিং করতে হয় ডলার দিয়ে, তারপর সেল আসবে। তবে জানাটা অতীব জরুরি, আমি দেখাবো, সমস্যা নেই। আপনারা এইগুলোতে কাজ করেন মাইক্রোস্টক মার্কেট প্লেসে, এখান থেকে কিছু টাকা আসুক। যখন টাকা আসা শুরু হবে তখন এই টাকাগুলো দিয়ে তাহলে প্রিন্ট অন ডিমান্ড মার্কেট প্লেসে আপনারা অ্যাকাউন্ট খুলে কাজ শুরু করবেন, মার্কেটিং করবেন।